আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আজকে তোমাদের সাথে আমাদের ফ্যামিলি ট্রিপের ছোট্ট একটি গল্প শেয়ার করব, যেখানে হাসি, আনন্দ আর ভালোবাসা ভরা ছিল প্রতিটা মুহূর্ত। হ্যাঁ, আমরা গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কক্সবাজার। তো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট। তো আমরা বসে আছি, বাসের জন্য ওয়েট করছি। আমরা গ্রিন লাইনের বাসে গিয়েছিলাম। ডাবল ডেকার বাসের নিচের পোর্শনটা পুরোটা নিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমরা ফ্যামিলি যাচ্ছি তো খুবই কমফোর্টভাবে আমরা গিয়েছি নিজেদের মতো করে। আর এখানে ব্রেকে দাঁড়িয়েছি। অবশেষে আমরা অনেক লং জার্নির পরে এসে গিয়েছি। এই তো আমার মেয়ে খুবই এক্সাইটেড, কারণ কিছুদিন আগে যেহেতু তার বাবা কক্সবাজার থেকে গিয়েছে, সে খুব এক্সাইটেড ছিল বাবা গিয়েছে, এখন সেও ঘুরতে আসবে। সো এই তো ফাইনালি আমরা এসে গিয়েছি এবং এটাই ছিল আমাদের হোটেল, একদম সুগন্ধা বিচ থেকে খুবই খুবই কাছে। এটা ছিল তাদের লবি, খুবই সুন্দর এবং গোছানো ছিল, একদম খুবই পরিপাটি ছিল। যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, আমরা খুব বিচের কাছাকাছি কোনো হোটেলে উঠতে চেয়েছিলাম, কারণ দূরে কোথাও গেলে বিচ থেকে আসা যাওয়া করা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার মেয়ে তার নানার সাথে হাঁটছে এবং এই হচ্ছে আমাদের রুমের যে ভাড়া ছিল সেটা ছিল ৩,৫০০ টাকা করে। তো এটা বলে দিয়েছি কারণ অনেকে জানতে চান। বাজেটের মধ্যে মোটামুটি খারাপ না এবং তাদের সার্ভিসও ভালোই ছিল, খারাপ ছিল না। শুধু লিফটে একটু প্রবলেম হচ্ছিল, এটা ছাড়া আমার তেমন কিছু প্রবলেম মনে হয়নি। আর এই যে তাদের বারান্দা থেকে খুব সুন্দরভাবে সুগন্ধা বিচ দেখা যাচ্ছিল, আর এই হচ্ছে মার্কেট সুগন্ধা বিচ। আর ফাইনালি আমরা রেডি, এখন চলে যাব বিচে। আর তো ওয়েট করা যায় না লং জার্নির পরে। এখন আমরা চলে যাচ্ছি বিচে, সবাই রেডি। আর আমার ছোট্ট বুড়িটাও রেডি হয়ে গেছে, সেও যাবে। লিফটে সে যাকে পাচ্ছিল তার সাথে কথা বলছিল, আর নিচে এসে আমরা লবিতে বোন কি করব, একটু তো আমাদের ভিডিও নিতেই হবে। এই যে আমরা ফাইনালি চলে আসছি বিচে, দেখতে পাচ্ছেন কত মানুষ, মানে বলার মতো না। সবাই পানিতে নেমে যাচ্ছে আর আমরা একটু ভিডিও করার চেষ্টা করছি, যদিও আমাদের পিছনে এত ফটোগ্রাফার, ওদের যন্ত্রণায় থাকা যায় না, তো বাধ্য ওদেরকে নিয়েছি, যদি এটা একটা অনেক বড় স্ক্যাম হয়ে গিয়েছিল। আর অনেক বেশি ডুবাডুবি করার পরে আমরা ফাইনালি চলে আসছি আলগনিতে। আলগনি ঠিক আমাদের হোটেলের পাশেই ছিল। তো এত বেশি টায়ার্ড ছিলাম, সবাই এক্সস্টেড ছিলাম, বাচ্চারা খুবই হাংরি ছিল। এই যে আমার মেয়ের একটু পরপর রাগ, কারণ তাকে জিজ্ঞেস করা ছাড়া অর্ডার করা হয়ে গিয়েছিল এই জন্য। তো এইখানে হচ্ছে গিয়ে তারা ফ্রেশ লেমন দিয়েছে হ্যান্ড ওয়াশ করার জন্য, তো ভালোই লেগেছে। এই তো তাদের কোরাল ফিশ, এটা আমার হাজব্যান্ড অর্ডার করেছে। আর আমরা হচ্ছে গরুর মাংস অর্ডার করেছিলাম, সেটা আসতে দেরি হচ্ছিল। আর এখানে ভর্তা, এই ফুল ভর্তার আইটেমগুলো 250 টাকা ছিল। মেবি ডালটা ছিল অনেক বেশি ইয়াম্মি, মানে সেটা আসলে এক্সপ্লেন করা যাবে না, খুবই মজা ছিল। ভর্তাগুলো খুব মজা ছিল, বাট কোয়ান্টিটি খুবই কম ছিল। তো এই যে ফাইনালি আর ভিডিও করার কোনো এনার্জি পাইনি। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে রেস্ট নিয়ে একটু সন্ধ্যায় আবার বের হয়ে গেলাম বিচের জন্য। এখানে এই আঙ্কেলকে বাদাম ভাজতে দেখে দাঁড়িয়ে পড়েছি এবং তার বাদামগুলো দেখে খাওয়ার জন্য লোভ হচ্ছিল। খুব গরম গরম ভাজছিলেন উনি। তো এইখান থেকে তার ভাজা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করে বাদাম নিয়ে বাদাম খেতে খেতে বিচে চলে গেলাম। এই সেই বিখ্যাত আনারকলি ফল, যেটা কক্সবাজার গেলে না খেলেই হয় না। আসলে মোস্ট হাইপ একটা ফ্রুটস বলা যায়, কারণ টক সবার কাছে ভালো নাও লাগতে পারে, আমাদের কাছে মোটামুটি লেগেছিল। আর এখানে বসে সমুদ্রে পা ভিজাচ্ছি, এটার মতো আনন্দ আর কী হতে পারে। আর এখানে তো এই যে বাবা মেয়ে বসে আছে, ছোট্ট পাখি তার জীবনের প্রথম সমুদ্র দর্শন করছে বাবার সাথে বসে, এটার মতো আনন্দদায়ক দৃশ্য আর কি হতে পারে। তাই আমি একটু ভিডিও নিয়েছি। আসলে আমাদের ভিডিও করা একটু টাফ, যেহেতু দুটো ছোট বাচ্চা, আর কেউ আমাদের ভিডিওর ব্যাপারে সাপোর্টিভ না যে কেউ করে দিবে, বরং সবাই আরও চিল্লে করতে থাকে, তাড়াতাড়ি করো, মানে খাবার আসলে তারা ওয়েট করতে রাজি না, কোনো কিছুতে ওয়েট করতে রাজি না। সো কোনো কিছুই যে প্রপারলি করব সেভাবে হয় না, যতটুকু পেরেছি করেছি। এই যে রাতে এসে আমরা টায়ার্ড ছিলাম, আর কোথাও খাবার জন্য যাইনি, আমাদের হোটেল থেকে অর্ডার করে দিয়েছি। তারা অনেক আইটেম অর্ডার করেছি, তাদের খাবারগুলো এত বেশি মজা লেগেছিল। তাদের বিশেষ করে ভর্তার আইটেমগুলো এখানে ছিল। লইট্টা মাছ ভুনা, লইট্টা ফ্রাই অর্ডার করেছিলাম, এটা ছুরি শুটকি করেছিলাম।
মানে জানি না কেন এত খাবার অর্ডার করেছিলাম, পরে অলমোস্ট খেয়ে শেষ করতে পারিনি। বেগুন ভর্তা করেছিলাম, টমেটো আলু ভর্তা, ডিম ভর্তা, এখানে ছিল কোরাল, রীতিমতো আমার হাজব্যান্ডের পছন্দ। আমরা কেউ ফিশ লাভার না, ও ফিশ খুব পছন্দ করে। তো এই তো এখানে কোরাল মাছের কারি ছিল। এই ছিল আজকের মতো আমাদের ব্লগ। ফ্যামিলির সাথে যে কোনো ট্যুর অবশ্যই অনেক বেশি আনন্দদায়ক, কেননা এখানে আপনার কমফোর্ট জোন থাকে। আজকের মতো এখানে ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। সেটা হচ্ছে ফটোগ্রাফার দিয়ে ছবি তোলার আগে অবশ্যই বুঝে শুনে করবেন, এরা অনেক বড় স্ক্যামার।